নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রহস্যময় অতিথি কে ছিলেন চলুন জানা যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে ছিলাম। এমন সময় এক লোক মজলিসে এসে হাজির। তার কাপড় চোপড় দবদবে সাদা, চুল কালো। দেখে মনে হলো না যে তিনি দূরের কোনো দেশ থেকে এসেছে। তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। কাছাকাছি এলাকার হলে আমরা তাকে চিনে নিতাম, কিন্তু আমাদের কেউ তাকে চিনল না। অবশেষে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে তার দুই হাঁটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে নিলেন। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন তো ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের রোজা পালন করবে এবং বাইতুল্লাহতে যাওয়ার সক্ষমতা থাকলে হজ করবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমরা তার কথা শুনে অবাক হয়ে গেলাম, কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সমর্থন করছেন। তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান এই যে আল্লাহ, তার ফেরেশতা, কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ এবং তাকদীর এবং এর ভালো ও মন্দের প্রতিও বিশ্বাস রাখতে হবে। তিনি বললেন, আপনি সত্যি বলেছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছো, যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, এর কিছু নির্দেশন বলুন। তিনি বললেন, কিয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল জানেন আল্লাহ। দাসী তার মনিবকে প্রশ্ন করবে এবং নগ্নপদ, বস্তিহীন, দরিদ্র, সহায়, সম্বলহীন বকরির রাখালদের বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা গর্ব অহংকারের মতো দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু বললেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে ওমর, তুমি কি জানো এই প্রশ্নকর্তা কে? ওমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম, তোমাদের কাছে তিনি দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন।